আল্লাহ পাক বলেন কুরবানিকৃত পশুর রক্ত কিংবা গোশত আল্লাহর দরবারে পৌঁছে না, বরং তাকওয়া এবং পরহেজগার আল্লাহ বিধি আল্লাহ পাকের পাক দরবারে পৌঁছিয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবাগণ, তোমরা কোরবানি করো, কোরবানি করে তোমরা সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। কোরবানি হচ্ছে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো কোরবানি করা। ঈদুল আযহা দিবসে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং পছন্দনীয় আমল হলো কোরবানি করা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন এবং আমার মরণ একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্যই। এই কোরবানি কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হুকুম আমরা পালন করতেছি, অন্য পার্থিব কোনো উদ্দেশ্য নয়। যদি পার্থিব উদ্দেশ্য হয় তাহলে দুনিয়ার জন্য পূর্ণ হবে। যদি আল্লাহর সন্তুষ্টি হয়, ওই কোরবানি পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর পাক দরবারে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য প্রত্যেক নেক আমলগুলো করা, প্রত্যেক নেক কাজগুলো করা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেক নেক কাজগুলো আমরা করব। যদি নেক কাজ করা হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, যদি একটি সৎ কাজ করা হয় উহার 10 গুণ আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। 10 গুণ সব আল্লাহ পাক দান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সিদ্দিক উপাধি স্বয়ং আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্দিক উপাধি তিনাকে দান করেছেন, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ। মানুষ সকল সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্যকে ধারণ করার জন্য, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, মিথ্যা দূরীভূত চলার এই বস্তু। কেউ যদি মিথ্যা কথা বলে তার স্বর্গীয় ফেরেশতা সেখান থেকে দূরে সরে যায়। মুনাফিকি করা যাবে না। মুনাফিকগণ সবচেয়ে নিম্ন স্তরে থাকে। মুসলমানদের মধ্যে মুনাফিক থাকে, অন্য কোন জাতির মধ্যে এরকম কম থাকে। সবচেয়ে বেশি হচ্ছে মুসলমানদের মধ্যে। মুনাফিকি করা যাবে না। মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, এগুলো আমরা করেই থাকি। ওয়াদা ভঙ্গ করা, কত ওয়াদা দিচ্ছি আর ভঙ্গ করতেছি। প্রতিদিনে কত মিথ্যা কথা বলতেছি। মিথ্যা বললে রহমতের ফেরেশতা সেখান থেকে পলায়ন করে।
সেখানে শয়তান এসে নাজির হয়ে যায়। নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, হাবিবে দোজাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিয়াছি, যখন কোন বান্দা একটি নেক কাজ করার জন্য ইচ্ছা করে, ওই নেক কাজ করুক বা না করুক, শুধু ইচ্ছা করলো মন থেকে, অন্তর থেকে উহা ইচ্ছা জাগলো, নেক কাজ করার জন্য যদি উহা করতে সক্ষম না হয়, তবুও তার আমলনামায় একটি নেকি লেখা হয়। আমাদের ওই যোগ্যতা এখনো তৈরি হয় নাই। 2 রাকাত নামাজে 15 পারা তেলাওয়াত করা, একটু বড় সূরা ধরলেই বিঘ্নতা ঘটে। সারা রাত্রি জাগিয়ে জাগিয়ে ওজিফা আমল ইবাদত করার এরকম যোগ্যতা এখন তৈরি হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম জীবন দিয়ে হলেও তেনারা আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে রত হয়েছে, জীবন দিয়ে যুদ্ধ করেও শহীদ হয়ে গেছে। শহীদের মর্যাদা যখন এই আয়াত নাযিল হয়েছে, তখন এই শহীদ হওয়ার জন্য, জিহাদ করার জন্য তেনারা প্রস্তুত হয়ে গেছে। আর আখির নবীর উম্মতদের সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সবচেয়ে মর্যাদা এবং সম্মান বৃদ্ধি করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন বান্দা একটি নেক কাজ করার জন্য ইচ্ছা করে, নেক কাজ করুক আর না করুক, তবুও একটি নেকি তার আমলনামায় লেখা হয়। যখন আমলটি পূর্ণ করে, তখন 10টি নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10টি নেকি তার আমলনামায় লেখা হয় যখন কোন বান্দা পাক কাজ করার জন্য ইচ্ছা করে। যখন কোন বান্দা গুলো পাক কাজ করার জন্য ইচ্ছা করে, কিন্তু পাপ কাজ করলো না, তার কোন গুনাহ লেখা হয় না। ইচ্ছা করলেও যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজ করা হয় না, ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না। আল্লাহ পাক কত দয়ালু।